একটি অসহায় মেয়ের আবেদন নিয়ে এসেছি, একটি আর্তনাদের গল্প নিয়ে এসেছি। এখন আপনি মোবাইলে যে ছবিটি দেখছেন, এই মেয়েটির নাম হচ্ছে নুপুর। তার যখন বয়স 5 থেকে 6 বছর, তখন তাকে তার কোনো এক আত্মীয় বগুড়ার রাজ্জাক এবং রোকসানা দম্পতির বাড়িতে গৃহকর্মী হিসেবে রেখে আসে। কিন্তু রেখে আসার পরে সেই গৃহকর্মীকে রোকসানা বেগম, মানে বাড়ির যে কর্ত্রী, সে বিভিন্নভাবে নির্যাতন করে। যখন তার বয়স 6 ছিল, তখন থেকে সে 15 বছর পর্যন্ত এই নির্যাতন সহ্য করে। 14 বা 15 বছর পর্যন্ত এই নির্যাতনের মাত্রা যখন তার অতিরিক্ত বেড়ে যায়, তখন সে একটি আত্মঘাতীর সিদ্ধান্ত নেয়। সেটি হলো 2019 সালের 15 ডিসেম্বর সে ওই দম্পতির বাসায় থাকায় ইঁদুর মারার বিষ খেয়ে নিজের জীবন নাশ করার বা আত্মহত্যা করার চেষ্টা করে। তখন তাকে শহীদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেই ভর্তির সময় তার বয়স ছিল 14 থেকে 15 বছরের মতো। কিন্তু সেই সময় থেকে আজ অবধি তার কোনো আত্মীয় স্বজন বা তার বাবা মায়ের নাম সে বলতে পারেনি। বাবা মায়ের নাম বলতে না পারায় বগুড়া সদর থানা তাকে রাজশাহী সেফ হোমে পাঠিয়ে দেয় এবং রাজশাহী সেফ হোমে সে এখন পর্যন্ত আছে। এখন তার বয়স 21 বছরের মতো। মেয়েটি, এই নূপুর মেয়েটি, শুধু বলে তার বাড়ি সারিয়াকান্দি উপজেলার কোনো এক গ্রামে। কোন গ্রামে সে বলতে পারে না, তার বাবা মার নাম বলতে পারে না, তার কোনো আত্মীয় স্বজনের নাম সে বলতে পারে না। তার বয়স ছিল যখন 5, এখন তার বয়স 21। প্রায় 15-16 বছর হলে যার কোনো অভিভাবক সে খুঁজে পাচ্ছে না, সেই সন্তানটা যদি বাবা মায়ের খোঁজ পায়, বাবা মা যদি সেই সন্তানটির খোঁজ পায়, এটা একটা বিশাল ব্যাপার আর অনেক বড় পাওয়া। আমরা সারিয়াকান্দিবাসী, বগুড়াবাসী আসলে বিশাল মনের অধিকারী। আপনারা যদি এই ভিডিওটি একটি শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে যদি এই নূপুর মেয়েটি তার পরিবারকে খুঁজে পায় এবং তার পরিবারটি যদি নূপুরকে খুঁজে পায়, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। প্লিজ দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং এই মেয়েটির পরিবারকে খুঁজে পাইতে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হারুন রশিদ, জনগণের মিডিয়ার পক্ষ থেকে।